স্বামী বিবেকানন্দ সে সময় প্যারিসে গেছেন। সেখানে গিয়ে তার স্নান সম্বন্ধে যে অভিজ্ঞতাটি হয়েছে সেটাই তিনি বলছেন। স্বামীজি বলছেন, পাশ্চাত্যে স্নান মানে কি মুখটি মাথাটি ধোয়া, হাত ধোয়া, যা বাইরে দেখা যায়। আবার কি প্যারিস, সভ্যতার রাজধানী প্যারিস, রং ঢং ভোগবিলাসের ভূস্বর্গ, বিদ্যা শিল্পের কেন্দ্র প্যারিস। সেই প্যারিসে এক বৎসর এক বড় ধনী বন্ধু নিমন্ত্রণ করে আনলেন। এক প্রাসাদোপম মস্ত হোটেলে নিয়ে তুললেন। রাজভোগ খাওয়া দাওয়া, কিন্তু স্নানের নামটি নেই। দুদিন ঠায় সহ্য করে শেষে আর পারা গেল না। শেষে বন্ধুকে বলতে হলো, দাদা, তোমারে রাজভোগ তোমারই থাকুক, আমার এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি হয়েছে। এই দারুণ গরমিকাল, তাতে স্নান করবার জো নেই, হন্যে কুকুর হবার জোগাড় হয়েছে। তখন বন্ধু দুঃখিত হয়ে চটে বললেন যে, এমন হোটেলে থাকা হবে না, চলো ভালো জায়গা খুঁজে নিই গে। 12টা প্রধান প্রধান হোটেলে খোঁজা হলো, স্নানের জায়গা কোথাও নেই। আলাদা স্নানাগার সব আছে, সেখানে গিয়ে 4-5 টাকা দিয়ে একবার স্নান হবে। হরিবোল হরি। সেদিন বিকালে কাগজে পড়া গেল, এক বুড়ি স্নান করতে টবের মধ্যে বসেছিল, সেইখানেই মারা পড়েছে। কাজেই জন্মের মধ্যে একবার বুড়ির চামড়ার সঙ্গে জলস্পর্শ হতেই কুপোকাত। এর একটি কথা অতিরঞ্জিত নয়।